নির্বাচনী প্রচারণায় বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি ক্ষমতায় আসলে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ দ্রুত বন্ধ হবে। এছাড়া বিভিন্ন সময় ট্রাম্প বলেছিলেন, তিনি ক্ষমতা থাকলে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হতো না। তবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেওয়ার 1 মাসের মধ্যে জল্পনার চাউর হয়েছে যে শীঘ্রই ইউক্রেন যুদ্ধ কি তাহলে শেষ হচ্ছে। 8 ফেব্রুয়ারি নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প দাবি করেছেন যে তিনি ইউক্রেন যুদ্ধ শেষ করা নিয়ে আলোচনার জন্য টেলিফোনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেন। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ব্যক্তিগত আকাশযান এয়ার ফোর্স ওয়ানে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, সাধারণ জনগণের লাশ দেখা বন্ধ করতে চান। তবে ঠিক কতবার তারা একে অপরের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সে বিষয়ে কোনো মন্তব্য করেননি ট্রাম্প। এ নিয়ে ক্রেমলিনও হোয়াইট হাউসের সঙ্গে রয়টার্স যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া পায়নি। এর আগে জানুয়ারির শেষে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, পুতিন ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলার জন্য প্রস্তুত আছেন এবং ওয়াশিংটনও তার কথা শুনতে আগ্রহ প্রকাশ করে। ট্রাম্প জানিয়েছেন, আগামী সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যুদ্ধ শেষ করার বিষয়ে আলোচনায় বসবেন। আগামী 24 ফেব্রুয়ারি ইউক্রেনের যুদ্ধ শুরু 3 বছর পূর্ণ হবে, যেখানে হাজার হাজার মানুষ মারা গেছে। তাদের অধিকাংশ ছিল ইউক্রেনের সাধারণ জনগণ। ট্রাম্প আরো বলেন, পুতিনের সঙ্গে সর্বদা তার ভালো সম্পর্ক ছিল। ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রস্তুত করেছেন ইতিমধ্যে, তবে বিস্তারিত কিছু জানাননি তিনি।